একজন দলের প্রধান এক ব্যক্তি, একজন সরকার প্রধান আর এক ব্যক্তি, এই দুইজন যদি আলাদা আলাদা ব্যক্তি হয় তাহলে দেখা যাচ্ছে যে ক্ষমতাটা স্বতন্ত্রীকরণ হিসাবে হয়ে যায়। যেমন হচ্ছে যে একটা কাজ করতে গেলে দলের যেমন একটা কাজ থাকে, আবার সরকার প্রধানের আরও অন্য একটা কাজ থাকে। দুইজনের দায়িত্বটা যখন আলাদা আলাদা হয়ে যাবে তখন জবাবদিহিতা দেওয়ার জন্য প্রয়োজন বোধ করবে সবাই। যার কারণে সরকার স্বৈরচালিত হওয়ার সম্ভাবনাটা খুব কমে যায়। অন্যথায় যদি সরকার প্রধান এবং দলীয় প্রধান এক ব্যক্তি হয়ে থাকে তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরকার অনেক সময় স্বৈরাচারী হয়ে যায় এবং একনায়কতন্ত্রে চলে যায়। আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী বলা হয়েছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। সেখানে যদি আমরা গণতান্ত্রিক হিসাবে দেশ চালাতে চাই তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অবশ্যই দরকার। যেমন বিজ্ঞানী মন্টেস্কিউ বলেছেন প্রত্যেক বিভাগে আলাদা আলাদাভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ করতে হবে, যাতে করে জনগণের জবাবদিহিতা করা যায় এবং সুষ্ঠুভাবে সকলের নিকট সপরিমাণে বন্টন করা যায়। সরকার প্রধান যাতে স্বৈরাচারিতা না করতে পারে এ কারণে দলের প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা পদে রেখে সবার নিকট জবাবদিহিতা করার জন্য যাতে হয়, এর জন্য আমরা চাইতেছি, রাষ্ট্র সংস্কার চাইতেছে সরকার প্রধান এবং দলীয় প্রধান যাতে একজন ব্যক্তি না হয়।